মিরাজ তো সালামি চাইতো তখন, এখন তো মিরাজ এখন তো সিনিয়র, এখন কিন্তু মিরাজই সিনিয়র। মিরাজ, তাসকিন, মুস্তাফিজ, লিটন এরাই তো এখন সিনিয়র, এখন ওরা উল্টারও সালামি দিবে। গরু আমি আসলে কখনো কিনতে ওরকমের যাই নাই, বাট এই বছর আমি গরু কিনতে আমার যাইতে হবে আর কি। ওরকমের আসলে মনে নাই আর কি, বাট দিছি আর কি, হয়তো বা কিছু কিছু সময় চাপ দিয়েও নিয়ে গেছে আর কি, ঠিক আছে। বাট এটা ওরকম থাক, না বললেই ভালো হবে আর কি। না, দেশের বাইরে যখন ঈদ করতাম তখন তো অবশ্যই মজার হতো, সব প্লেয়াররা একসাথে থাকতাম। আর আমার সার্কেলের যে মানে প্লেয়াররা ছিলেন আর কি। সাকিব আল হাসান যখন থাকে সবাই সাকিবের সাথে ছবি তুলে আপলোড করে, আপনাদেরকে এরকম হয়েছে কিনা সাকিব মাশরাফি বা তামিমের সাথেই সবাই ছবি তুলতে চাইতো? না, সাকিব ভাই, মাশরাফি ভাই যারা আছে ওরা তো অনেক সিনিয়র না, তারপর হচ্ছে বাংলাদেশে এদের অনেক অবদান আছে, তো স্বাভাবিক না ঈদের সময় বড় ভাইদের সাথে একটা ছবি তুলে ঈদের সময় একটা ফেসবুকে আপলোড দেওয়া, এটা ভালো লাগে আর কি। ঈদ একটা সময় বাগেরহাট করতেন, এখন আসলে ঢাকাতে করেন। আগের ঈদ আর এখনকার ঈদের মধ্যে পার্থক্য কি? আপনাদের সন্তানও আছেন, আসলে ঈদগুলো কেমন কাটে এখন? না, এখন তো আমার একটা ছেলে একটা মেয়ে, দুইটা সন্তান আর কি। তো এখন ঈদ আসলে মেইনলি বাচ্চাদের সাথে থাকে, পরিবারের সাথে কাটে আর কি। আর আগে ধরেন আমার বাবা যখন বেঁচে ছিলেন তখন আমি এই কোরবানি বিশেষ করে আমি সবসময়ের জন্য আমি বাগেরহাটেই দিতাম, বাট এখন আলটিমেটলি আমার এইখানে দিতে হচ্ছে আর কি। তো এখন আসলে সময়ের সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হয়ে যায় আর কি, এইটাই আর কি। বাট আমার ঈদ সবসময়ের জন্য আমার পরিবারের সাথেই কাটে। হয়তো আগে বাগেরহাটে থাকতাম, এখন আমি ঢাকায় ঈদ করতেছি আর কি। বাট ইনশাল্লাহ সামনে হয়তো আমি বাগেরহাটে আবার ঈদ করবো আর কি, ইনশাল্লাহ নেক্সট ইয়ার। ভাই গরু কিনতে যাওয়া হয়? গরু আমি আসলে কখনো কিনতে ওরকমের যাই নাই, বাট এই বছর আমি গরু কিনতে আমার যাইতে হবে আর কি। বাচ্চাকে নিয়ে যাবেন নাকি? না না, আমি বাচ্চাকে নিব না, কারণ ও তো ছোটো তো, আর গরুর হাটে সাধারণত অনেক মানুষজন থাকে, ওকে নিয়ে গেলে একটা মানে একটু ঝামেলা হবে আর কি, ছোটো তো এটা, কারণ অনেক হাঁটাচলা করতে হবে, এইটাই আর কি। রুবেল ভাই, আপনি তো অনেকেই দেশের বাইরেও করছেন, যখন বাংলাদেশকে সার্ভিস দিয়েছে বাংলাদেশের হয়ে খেলেছেন আর কি। আপনি যখন সিনিয়র হয়েছে অনেকে আপনাকে সালামি চাইতো, কে সবচেয়ে বেশি সালামি চাইতো? একজন আমাকে বলছে যে মেহেদী মিরাজ নাকি সবচেয়ে বেশি সালামি চাইতো সবার কাছে, সিনিয়রদের কাছে। না, মিরাজ তো সালামি চাইতো তখন, এখন তো মিরাজ এখন তো সিনিয়র, এখন কিন্তু মিরাজই সিনিয়র। মিরাজ, তাসকিন, মুস্তাফিজ, লিটন এরাই তো এখন সিনিয়র, এখন ওরা উল্টারও সালামি দিবে। আগে হয়তো বা চাইতো মাশরাফি ভাই, মুশফিক ভাই, রিয়াদ ভাই, সাকিব ভাই, তামিম ভাইদের কাছে, ইভেন আমাদের কাছেও চাইতো, ঠিক আছে। কিন্তু এখন ওদের কাছে চাইবো আর কি, আপনার ছেলেপেলে যারা আছে নতুন ইয়াং ছেলেরা, ওরাই চাবে আর কি। বাট এটা ডে বাই ডে প্রক্রিয়ার মাধ্যমে এগুলো হবেই, এটা আর কি। বাট ভালো লাগে যখন কোনো জুনিয়র ছেলে বা আমার ফ্যামিলি বা কোনো আমার রিলেটিভ হোক বা আমার, তারা যখন সালামি চায়, বাট দিতে তো একটু মজাই লাগে, ঠিক আছে। আহামরি তো চায় না, চায় তো অল্প টাকায়, কিন্তু আপনার এটা আমার কাছে আনন্দের বিষয় একটা, এটা তো ঈদ মানেই তো একটা আনন্দ, এটাই আর কি, একটা মজা। সর্বোচ্চ জাতীয় দল যখন ছিলেন আর কি, তুমি কত টাকা সালামি দিয়েছেন, কত টাকা পেয়েছেন, যে স্মৃতির একটু মনে করতে পারেন যে আমাকে দিয়েছিলেন? না, ওই রকমের আসলে মনে নাই আর কি, বাট দিছি আর কি, হয়তো বা কিছু কিছু সময় চাপ দিয়েও নিয়ে গেছে আর কি, ঠিক আছে। বাট এটা ওইরকম থাক, না বললেই ভালো হবে আর কি, দিছি আর কি। কেমন কাটতো ঈদগুলো দেশের বাইরে যখন ঈদ করতেন? পরিবার থেকে দূরে থাকতেন, আর অন্য একটা ফ্যামিলি ছিল আর কি, যখন আপনারা সবাই একসাথে থাকতেন দেশের বাইরের ঈদগুলো? না, দেশের বাইরে যখন ঈদ করতাম তখন তো অবশ্যই মজার হতো, সব প্লেয়াররা একসাথে থাকতাম। আর আমার সার্কেলের যে মানে প্লেয়াররা ছিলেন আর কি, মানে ওরা তো এখনও খেলছে, তাসকিন থেকে শুরু করে মোসাদ্দেক, তারপর হচ্ছে শফিউল ছিল, যারা আছে আর কি। ইভেন সবাই আমরা একসাথেই থাকতাম, যে আমরা আলাদা থাকতাম তা না, সবাই একসাথে, আমরা ঈদের নামাজ সবাই একসাথে পড়তে যেতাম, একসাথে আবার নামাজ শেষে আবার একসাথে আমরা খাবার খেতাম, তারপরে ঘুরতে যেতাম, এই আর কি। মজাই আলাদা আর কি, ঈদের সময় প্লেয়ার একসাথে দেশের বাইরে থাকলে মজা আলাদা আর কি। এখন দেখি যে সাকিব আল হাসান যখন থাকে সবাই সাকিবের সাথে ছবি তুলে আপলোড করে, আপনাদেরকে এরকম হয়েছে কিনা সাকিব মাশরাফি বা তামিমের সাথেই সবাই ছবি তুলতে চাইতো? না, সাকিব ভাই, মাশরাফি ভাই যারা আছে ওরা তো অনেক সিনিয়র না, তারপর হচ্ছে বাংলাদেশে এদের অনেক অবদান আছে, তো স্বাভাবিক না ঈদের সময় বড় ভাইদের সাথে একটা ছবি তুলে ঈদের সময় একটা ফেসবুকে আপলোড দেওয়া, এটা ভালো লাগে আর কি, এটাই আর কি। রান্না করেও মেবি খেয়েছেন দেশের বাইরে, যদি ভুল না করে থাকি, হয়তো বা 2-1 বার কেউ রান্না করে এনেছে আপনাদের জন্য, এরকম কোনো স্মৃতি মনে আছে কিনা যে এই প্লেয়ার খুব ভালো রান্না করে, এরকম কেউ আছে কিনা? রান্না করছে মনে হয়, 2-1 জন মনে হয় রান্না করছে, আমার সঠিক খেয়াল নাই, কিন্তু আমরা রান্না করে খেয়েছি দেশের বাইরে, জাস্ট মজার ছলে আর কি, মানে এটা আর কি। বাট অনেক মজা আছে ঈদের সময়, অনেক মজার স্মৃতি আছে, আবার ঈদের বাইরেও অনেক মজার স্মৃতি আছে বাংলাদেশ টিমের, তো আসলে এগুলো ভালো লাগে, মাঝে মধ্যে চিন্তা করলেও ভালো লাগে। শেয়ার করা ঈদের মধ্যে না, এই যে ঘুরতে যাওয়া, রান্না করা, একসময় হঠাৎ করে প্ল্যান করছে যে ভাই আজকে আমরা সবাই মিলে রান্না করব, আমি রান্না করব, এরকমের আর কি। এটা তো একটা মজা না, আপনার সবাই প্লেয়ার সবাই তখন রান্না টান্না শেষ, সবাই একসাথে আসলো, একসাথে খেলাম আর কি, এইটাই, এগুলো তো অনেক আনন্দের। ওই সময়টা মিস করেন?
মিস তো ভাই করি তো, অনেক কিছুই তো মিস করি আসলে। এখন তো মিস করলে তো স্বাভাবিক না, কিছু কিছু করার নাই, এটাই আর কি। বাট ভালো লাগে যে আমি ওই সময় আমি টিমের পার্ট ছিলাম, আমার সাথে অমুক অমুক প্লেয়াররা ছিল, অমুক অমুক সিনিয়র প্লেয়াররা ছিল, সাকিব ভাই ছিল, তামিম ভাই, মাসে ভাই যারা ছিলেন সবাই ছিলেন, তো এগুলো আর কি মাঝে মধ্যে ভালো লাগে। একদম লাস্ট প্রশ্ন, আসলে রুবেল হোসেনের ঈদে প্রিয় খাবার কি? আমি ভাই সব ধরনের খাবার পছন্দ করি, আমি সবই খাই। খিচুড়ি আমি বেশি, মানে আমি মাছটা খুব পছন্দ করি, আর হচ্ছে আপনার গরুর মাংসটা খুব পছন্দ করি, এইটাকে। বাট আমি আমি সব ধরনের খাবার খেতে আমি পছন্দ করি, আমার কোনো প্রবলেম হয় না।